পয়গম্বর নবীজি একদিন ফাতেমার বাড়িতে গেলেন, যায় ফাতেমাকে ডাক দিলেন, মা ফাতেমা। ফাতেমা ডাকের উত্তর দেয়, সাড়া দেয়, কিন্তু গলা দিয়া আওয়াজ বের হয় না, কান্না কান্না ভাব। নবীজি ডেকে ডেকে বললেন, ফাতেমা কি হয়েছে? তোমার গলার আওয়াজ কেন এত ক্ষীণ? কেন আস্তে আস্তে কথা বলো, কি হয়েছে? ফাতেমা ডেকে ডেকে বলে, বাবা এক নয় দুই নয়, আজকে 3 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না রে বাবা। 3 দিন ধরে আমার পেটে ভাত নাই, হাসান হুসাইনের পেটে ভাত নাই, আপনার জামাই আলীর পেটে ভাত নাই। 3 দিন ধরে সবাই ঘরের ক্ষুধার্ত। নবী আমার ডেকে ডেকে বললেন, মা ফাতেমা গো, তুমি মনে করেছ 3 দিন ধরে তুমি অনাহারি আর তোমার বাবা খেয়ে আছে? না না, তোমার বাবা আজকে 4 দিন ধরে অনাহারি। এই যে দেখো, তোমার বাবাও ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছে। এ ভাই, আল্লাহর নবী ফাতেমাকে বললেন, ফাতেমা মাগো আমার, তোমার বাবা খেয়ে রয় নাই, তোমার বাবাও না খাওয়া, পেটের মধ্যে ক্ষুধা, তোমার বাবার পেটেও পাথর বাঁধা। বলে, আব্বা জান, নবীর অংশ আমরা, আমাদের কি এইভাবে না খেয়েই থাকতে হবে? আরে আমরা তো বড় মানুষ, আপনার হাসান আর হুসাইন ছোট্ট মানুষ, ওদেরকে কিভাবে বুঝ দেব রে বাবা? ওদেরকে কি বলে বুঝ দেব? ওরা তো ক্ষুধার জ্বালায় কান্দে, বাহিরে খেলাধুলা করতেছি, ওদেরকে কি বলে বুঝ দেব? একটু পর এসেই তো আর খানা চাইবে। আল্লাহর নবী মনে অনেক ব্যথা পাইলেন, আমার কন্যা না খেয়ে রইছে, ক্ষুধার জ্বালায় কথা বলতে পারে না, পেটে এত ক্ষুধা, জবান দিয়া কথা বাইরায় না। এ ভাই, তোমার আমার ঘরে খাবারের কোনো অভাব নাই, কত খাবার তুমি আমি ফেলে দেই, এত খাবার খাই, তারপরও নিয়ামতের শুকরিয়া আদায় করি না। কিন্তু আল্লাহর নবীর কন্যা 3 দিন যাবত না খাওয়া, ঘরের ছোট্ট বাচ্চাটাও 3 দিন যাবত না খাওয়া, তোমার আমার সন্তান এক বেলাও কোনোদিন না খাইয়া থাকে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও আবার মা বোনেরা, আল্লাহর নবী ঘরে না ঢুইকা চইলা গেলেন বাহিরে। খাবারের দরকার, আমার হাসান আমার হুসাইন তারা না খাওয়া, কোথায় খাবার পাবে? বলে, আব্বা ওদেরকে বলছি তোমরা একটু খেলাধুলা করে আসো, দেখি মা কোনো খাবারের ব্যবস্থা করতে পারে কিনা। আব্বা জান, ওদেরকে তো বলছি, কিন্তু খাবার কোথায় পাবো? এই কথা শুই না নবী আমার বুক ভরা ব্যথা নিয়া মেয়ের বাড়ি থেকে কাজের সন্ধানে রওনা করলেন। কোথায় কাজ পাওয়া যায় খুঁজতে খুঁজতে যে দেখতে আছে এক গ্রাম্য লোক, বেদুইন লোক, এক ইহুদি কূপ থেকে পানি উঠাইতেছে। আল্লাহর নবী, তোমার আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, ওই গ্রাম্য বেদুইন লোকটাকে বলল, ইহুদিকে বলল, ভাই আমাকে তুমি পানি উঠানের কাজে নেবানি? বলে, তুমি পারবানি? বলে, হ্যাঁ হ্যাঁ পারবো। বলে, উঠাও উঠাও, তাহলে প্রত্যেক বালতি পানি উঠানের বিনিময় 2টা কইরা খেজুর মেলবে। আল্লাহর নবী পানি উঠায় অনেকগুলো বালতি পানি উঠাইয়া আগে নিজে কিছু খেয়েছেন, খেয়ে তিনি পেটের ক্ষুধা নিবারণ করেছেন। আরো কিছু পানি উঠাইলেন,
আরো কিছু খেজুর নবী পাইলেন। এক পর্যায়ে আল্লাহর নবীর হাত থেকে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের ভিতর পড়ে যায়। নবীজি আমার ইহুদির কাছে দুঃখ প্রকাশ করল যে ভাই আমি বুঝতে পারি নাই তোমার বালতির রশি ছিঁড়ে কূপের ভিতর পড়ে যাবে। ইহুদি আল্লাহর নবীর গালের ভিতর, আল্লাহর নবীর গায়ের ভিতর, আল্লাহর নবীর শরীরে ঠাস করে একটা থাপ্পড় লাগাইয়া দিল আর বলল, পারবা না তুমি, কেন এই কাজ নিয়েছ? তুমি আমার বালতিটা কূপের ভিতরে ফেলে দিয়েছো, এবার আমি এই বালতিটা কিভাবে তুলব? নবীজিকে বকাঝকা করলেন, গায়ে একটা থাপ্পড় দিলেন। এ আমার বন্ধুরা, এ আমার ভাইয়েরা, আমার যুবক ভাই, চিন্তা করে দেখো, যেই নবীর শরীরে একটা মশা বাসি ও বসা হারাম, যেই নবীর শরীরে কোনোদিন কোনো ঘাও পেঁচড়া হয় নাই, সেই নবীর শরীরের ভিতর, সেই নবীর গালের ভিতর একটা থাপ্পড় লাগাইয়া দিলে ইহুদি। আল্লাহর নবী মনের দুঃখ নিয়া ইহুদিকে বলতেছে, ভাই ইহুদি আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি না, মাফ করে দাও। এই কথা বইলা নবীজি চলে গেলেন। ইহুদি কিছু খেজুর দিল, খেজুর নিয়ে আল্লাহর নবী হযরতে ফাতেমার বাড়িতে চলে গেলেন। হযরতে ফাতেমার বাড়িতে যাওয়ার পরে নবীজি আমার খেজুরগুলো বের করে দিলেন, বললেন, মা গো, ও মা ফাতেমা গো, তুমি খেজুর খাও আর আমার কলিজার টুকরা নাতিদেরকে খেজুর খাওয়াও। ফাতেমা খায়, নাতিরা খায়। আল্লাহর নবী ঘরের ভিতর। এমন মুহূর্তে কিছু কিছু লোক দেখলো ওই যে ইহুদি নবীজিকে থাপ্পড় দিয়েছে, এইটা কিছু মানুষের নজরে পড়ল। ওই মানুষেরা দেখে দেখে বলল, হে ইহুদি বেদুইন, তুই জানুনি কার গায়ে থাপ্পড় দিছ? তুমি তাকে চেনুনি? বলে না না। বলে তিনি হলেন বিশ্ব মানবতার দূত, রহমতের নবী, আল্লাহর পয়গম্বর, দো জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার গালে তুমি থাপ্পড় দিয়েছ। আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো, আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। আসমানের মালিকের বন্ধুর গালে থাপ্পড় দিয়া কোনোদিন জমিন স্থির থাকা যায় না। ইহুদি ভয়ে আতঙ্কে কম্পন সৃষ্টি হইয়া গেল। ইহুদি সাথে সাথে যেই হাত দিয়া নবীর গালে থাপ্পড় দিয়েছিল, ওই হাতের কবজিটা নিজে নিজেই কোপ দিয়া কাইটা ফালাইল। কবজি কাইটা, হাতের কবজি কাইটা, হাতের কবজিটা হাতে নিয়া এবার নবীজির খোঁজে বের হইয়া গেল। লগে আরো অনেক মানুষ আশ্চর্য ঘটনা দেখার জন্য। সবাই নবীজিকে খুঁজতে আছেন। কোথায় নবীজি, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মদিনার কোথাও নবীজিকে খুঁজে পাওয়া যায় না। মদিনার কোথাও নবীজি নাই। সবাই চিন্তা করলেন, নবীজিকে যদি কোথাও না পাওয়া যায়, একটা জায়গায় তাকে পাওয়া যায়, সেই জায়গাটা হলো ফাতেমার ঘর। চলো সবাই ফাতেমার ঘরে চলো। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন গেলেন, আল্লাহর নবী ফাতেমার ঘরেই ছিল। বাহির থেকে সাহাবীরা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন ডাক দিল, আল্লাহর নবী বলে, ফাতেমা দেখো তো কে এসেছে। ফাতেমা দরজার ফাঁক দিয়ে দেখে এমন এক আশ্চর্য কারবার, একটা লোক দাঁড়াই আছে আর তার হাতের মধ্যে একটা হাতের কবজি আছে, হাত কাটা, রক্ত বের হইতে আছে আর হাতের কবজিটা নিয়ে দাঁড়াই আছে। বলে, আল্লাহর পয়গম্বর আব্বাজান, এমন আশ্চর্য ঘটনা আমি দেখলাম, আপনাকে ডাকে আপনি যান। নবীজি আমার বাহিরে আসলেন। বাহিরে আসার পরে আল্লাহর নবী ইহুদিকে দেখে বলেন, ভাই ইহুদি,
তোমার কূপের ভিতর পানি উঠাইতে যাইয়া বালতি সিরা পড়ে গেছে, এই জন্য আমি দুঃখিত, তোমার কাছে মাপ চাই, আবারও মাপ চাই, তুমি আমাকে মাপ করে দাও। ইহুদি ডেকে ডেকে বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, আমি তোমাকে থাপ্পড় দিয়েছি, তুমি আসমানের নবী, জমিনের নবী, তামাম দুনিয়ার নবী, তুমি বিশ্ব মানবতার মুক্তির দূত, আমি তোমাকে চিনতে পারি না। এই যে তোমাকে যেই হাত দিয়া থাপ্পড় দিয়েছি, ওই হাতের কবজিটা কাইটা ফালাইছি, কবজিটা নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেছি রে মুহাম্মদ। এইবার তুমি যদি আমার ওই কাটা কবজিটা আমার ওই কাটা হাতের ভিতর জোড়া লাগাই দেখাইতে পারো, তুমি যেহেতু আল্লাহর নবী, এইটা যদি তুমি দেখাইতে পারো, আমি সকলকে সাক্ষী রেখে বললাম এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর এবার ইহুদির হাতের থেকে হাতের কবজিটা নিয়া ওই যেই হাতটা সে কেটেছে ওই কাটা হাতের ভিতর লাগাইয়া নবীজি একটু তার থুতু মোবারক দিয়া একটু ডলা দিয়া দিলেন। এইভাবে হাতের মধ্যে থুতু মোবারক নিয়া হাতের কাটা কবজিটা ওই জায়গায় লাগাইয়া একটু থুতু লাগাইয়া দিলেন। আল্লাহর কসম রে ভাই, আল্লাহর নবীর থুতু মোবারক লাগানোর পরে সাথে সাথেই হাতটা এমনভাবে জোড়া লেগেছে, মনে হয় মায়ের গর্ভ থেকে যেমনি ভাবে ভূমিষ্ঠ হইলে বাচ্চার হাত যেমন নিখুঁত থাকে তেমন নিখুঁত হইয়া গেছে। আল্লাহু আকবার। কোথাও কোনো জোড়া নাই, বোঝার কোনো উপায় নাই যে এই হাতটা কাটা হয়েছিল। নবীজি এমনভাবে তার থুতু মোবারক যখন দিয়া দিলেন, আর ওই থুতু মোবারকের বরকতে হাতটা এমনভাবে জোড়া লইল যে হাত যে ইহুদি কেটেছে এটার কোনো প্রমাণই নেই। ভাইরা আমার, এজন্য নবী হলেন আমার রহমাতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তামাম দুনিয়ার জন্য রহমত, তিনি আসমানের জন্য রহমত, তিনি জমিনের জন্য রহমত, তিনি মানুষের জন্য রহমত, তিনি পশু পাখির জন্য রহমত, কুল কায়নাতের জন্য আল্লাহর নবী রহমত।